যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামে ইউপি সদস্য কদর আলী ওরফে আলী কদরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। তার নেতৃত্বাধীন একটি অস্ত্রধারী সিন্ডিকেটের ভয়ে অন্তত ৮ থেকে ১০টি পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এসব ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়রা জানান, কদর আলী ইউপি সদস্য সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তার নেতৃত্বে থাকা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কদর আলী মেম্বারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অস্ত্রের ভয় দেখে চাঁদা আদায়, জমি দখল, অপহরণ, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা আরও জানান, গত ১৭ বছর ধরে কদর আলী নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে পরিচিত করে দলের প্রভাব খাটিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। তবে চলতি বছরে ৫ আগস্টের পর হঠাৎ করে তিনি নিজেকে বিএনপির কর্মী দাবি করে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন। বর্তমানে স্থানীয় কয়েকজন বিএনপির নেতার সঙ্গে আঁতাত করে আগের চেয়েও আরও বেপরোয়া হয়ে ওঠে বলেও অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ অনুযায়ী গত ১২ ডিসেম্বর দুপুরে জমির রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কদর আলী মেম্বরের নেতৃত্বে একটি সন্ত্রাস দল একই পরিবারের ৪ জন সহ গ্রামের ১০ থেকে ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় জড়িতদের মধ্যে ইকবাল, খাদিমুল ইসলাম, নাজমুল, সেকেন্দার আলী ও আদম আলীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের দাবি, ঘটনার পর উল্টো তাদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ নিয়ে বারবার বাড়িতে গিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।